নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট সম্পর্কে, যেখানে ত্রিপুরাতে নার্সিং স্টাফ পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে। এবং দেখো, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়ে গেছে এবং এখানে যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখানে বলা হচ্ছে 432 নার্সিং স্টাফ নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 432টি, এবং যেখানে নার্সিং স্টাফ পোস্টে তোমরা চাকরি পেতে পারো, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রেস রিলিজের তরফ থেকে, যেখানে মানুষের জন্য মানুষের সেবায় নিরন্তর কাজ করতে হবে নার্সদের। নার্সিং একটা খুবই গুরুত্বপূর্ণ পেশা। স্বাস্থ্য পরিষেবাকে গতিশীল করতে 332 নার্সিং অফিসার নিয়োগের জন্য প্রক্রিয়া জারি রেখেছে সরকার। অর্থাৎ টোটাল দেখো 332টি শূন্যপদে নার্সিং অফিসার নিয়োগের প্রক্রিয়া কিন্তু জারি রেখেছে, এবং এছাড়াও আরও 100 জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য অর্থ দপ্তর থেকে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেছে। অর্থাৎ দেখো, এখানে টোটাল যে 432টি শূন্যপদ রয়েছে, সেই 432টির মধ্যে 332টি হচ্ছে নার্সিং অফিসার পোস্ট, এবং 100টি হচ্ছে চুক্তির ভিত্তিতে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে। এবং তার সাথে সাথে দেখো, এখানে বলা হচ্ছে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অর্থাৎ মানিক সাহা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু জানিয়েছেন যে এত সংখ্যক শূন্যপদে খুব শীঘ্রই কিন্তু ত্রিপুরাতে নিয়োগ শুরু হবে। এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর সাহা বলেন যে মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়। 1820 সালের 12 মে জন্মগ্রহণ করেন তিনি। লেডি উইথ ল্যাম্প হিসেবে তাকে আমরা জানি। আজ 205তম আন্তর্জাতিক নার্সেস দিবস। আজকের দিনটি নার্সদের কাজ ও তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার দিন, এবং ক্রিমিয়ার যুদ্ধে আহতদের সেবাদানের মাধ্যমে তার অবদান এখনও সবাই স্মরণ করেন। তার কারণে পরবর্তী সময়ে সারা বিশ্বে নার্সিং প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে। এবার নার্সেস দিবসের থিম, আমাদের নার্সগণ আমাদের ভবিষ্যৎ, নার্সদের যত্ন নিন, অর্থনীতিতে সমৃদ্ধ করুন। মুখ্যমন্ত্রী বলেন যে নার্সিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতার উপর আমাদের গুরুত্ব দিতে হবে, আর এই পেশাকে আরও আকর্ষণীয় করতেই এবার এই থিম নেওয়া হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বের উপরও জোর দেওয়া হয়েছে। নার্সিং পেশাদের মাধ্যমে গুণগত সেবা যত্ন বৃদ্ধি করা গেলে শক্তিশালী অর্থনীতিও সম্ভব। নার্সিং একটা গুরুত্বপূর্ণ পেশা। হাসপাতালে যখন কোনো রোগী যায়, তখন ডাক্তাররা আসার আগে নার্সরাই প্রাথমিক সেবা দিয়ে থাকেন। অর্থাৎ তারা হচ্ছেন ফ্রন্ট রানার। নার্সরা হচ্ছেন মুমূর্ষু ব্যক্তিদের কাছে আস্থা। মুমূর্ষু রোগীদের মুখের হাসি ফোটান তারাই। রোগীদের সময় মতো ব্লাড প্রেশার চেক করা থেকে শুরু করে ওষুধ খাওয়ানো, ইঞ্জেকশন দেওয়া ইত্যাদি সেবা যত্ন করেন তারাই। তাই মুমূর্ষু ব্যক্তিদের অধিকার ও অবস্থা নির্ভর করছে নার্সিং স্টাফদের উপর। সাধারণত নার্সিং স্টাফের তুলনায় রোগীর সংখ্যা বেশি থাকে। এক্ষেত্রে রোগীর তুলনায় কত সংখ্যক নার্সিং স্টাফ থাকবে সেটা দেখা হচ্ছে। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন যে মানুষের জন্য কাজ করছেন নার্সিংয়ের সঙ্গে যুক্তরা। মানুষকে সেবা করার সৌভাগ্য হয়েছে আপনাদের। ত্রিপুরা থেকে অনেক ছেলেমেয়ে এখন নার্সিং পেশার সঙ্গে যুক্ত হয়ে বাইরে যাচ্ছেন। নিরলস চেষ্টা ও সেবার মাধ্যমে মানুষের স্বীকৃতি, সম্মান ও শ্রদ্ধা অর্জন করতে হবে, আর সেটা সম্ভব কাজের মধ্য দিয়েই। রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলে সবসময় ডাক্তার ও নার্সদের কথা মনে রাখেন। তাই এই পেশাকে খাটো করে দেখার সুযোগ নেই। নার্সিং পেশার সঙ্গে যুক্তরা সেবার মানসিকতা নিয়ে রোগীদের পরিষেবা প্রদান করলে তারা নিজেরা যেমন আত্মতৃপ্তি লাভ করে, তেমনি রোগীরাও কিন্তু ভরসা পান। অর্থাৎ এই যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু প্রকাশিত হয়েছে পত্রিকাতে, এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খুব শীঘ্রই ত্রিপুরাতে টোটাল 432টি শূন্যপদে নার্সিং স্টাফ পোস্টে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এবং তখন তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে।
তো দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সংক্রান্ত যা কিছু তথ্য যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। অর্থাৎ যেদিন বিজ্ঞপ্তি জারি হবে, যেদিন অ্যাপ্লিকেশন শুরু হবে, প্রত্যেকটি তথ্য আমি তোমাদের কিন্তু সময় মতো জানিয়ে দেবো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ত্রিপুরার বিভিন্ন চাকরির খবর যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।